আমি তো ভাবতেই পারিনি যে মুরগির মাংস আর সয়াবিন দিয়ে এত সুন্দর তরকারি একটা রান্না করা যায়। তো আগের দিন করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেন করার জন্য একটু ভালো ভালো দেখে পিস তো নিতে হয়। তো একটু সলিড পিস বা ভালো পিসগুলো নিয়েছিলাম, আর এখানে হাড় গোড় ঠ্যাং দিল কলিজা ইত্যাদি ইত্যাদি এগুলো রয়ে গেছে। তো এইগুলো তো একদম অল্প একটু আমাদের পরিবারের সবাইয়ের হবে না। তো এর সঙ্গে আমি একদম একটু বুদ্ধি খাটিয়ে এমন তরকারি করলাম, তো সবাই চেটে পুটে খেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর যদি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা তোমরা রেসিপিটা দেখতে চাও তাহলে পেজটা ফলো করে অবশ্যই পাশে থাকবে। তো আমি এখানে বেশ 1 কাপ মতো সয়াবিন গরম পানিতে ফুটিয়ে বেশ 10-15 মিনিট মতো রেখেছিলাম। তারপর সেটা ভালো করে নিংড়িয়ে তুলে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম, অল্প একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। খুব সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবে। আর একই নামে আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পেজটা ফলো করে রাখবে। তো এরকম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কিন্তু সয়াবিনটা ভেজে তুলে নিলাম। তারপর সেই একই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি পুড়িয়ে ফেলবো না বা খুব বেশি লাল লাল করার দরকার নেই। যখন একটু এরকম নরম হয়ে আসবে তখনই দিয়ে দেব আদা আর রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো ঝালের গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, বলতে পারো সমস্ত গুঁড়ো মশলাগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর অবশ্যই এই মশলাটা কিন্তু খুব সময় নিয়ে আর ভালো করে কষাতে হবে। এই কষানোর কাছে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। তো বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দেব টমেটো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো টমেটোটা অনেকটা সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে ঘেঁটে দিচ্ছি বা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ টমেটোটা বেশ গলে এসেছে। এইভাবে একটু টমেটোটা একটু প্রেস করে আরও একটু ভালো করে আমি মিশিয়ে দেব। তো তারপর মশলাটা উপর থেকে যখন তেল উঠে এসেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখনই আমি এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হাই ফ্লেমে। তো আস্তে আস্তে চিকেন থেকে একটু কিছুটা তেল উঠতে শুরু করবে বা পানি বেরোতে শুরু করবে। তো আমি বেশ ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি জানি এই রেসিপিটা হয়তো অনেকেরই কাজে লাগবে না, আবার অনেকেই ভীষণ খুশি হয়ে যাবে। তো কার কার উপকারে আসলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে যখন একটু বেশি পানি থাকবে তখনই আলুগুলো দিয়ে দেব। তার মানে চিকেনটা আর আলুটা আমি একসঙ্গেই কষিয়ে নেব, যাতে করে চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি ঢাকনা দিয়ে আর ভালো করে কষিয়ে তরকারিটা কিন্তু করে নেব। তো আলুটা দেওয়া আছে আর বেশ আমি কিছুক্ষণ পর একটু ঢাকনাটা খুলে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু যে গ্রেভিটা আমি দিয়েছিলাম বা পানিটা দিয়েছিলাম অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। তো আমি বারবার ঢাকনা দিয়ে এটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর দেখতেই পাচ্ছ অনেকটা তেলও উঠে এসেছে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিচ্ছি। এই সময় সয়াবিনটা দিলে একটু ভালো করে কষিয়ে নেওয়া যাবে। আর এই তরকারিটা আমি একদম দুপুরবেলা করেছিলাম, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম। কি বলবো, বাড়িতে সবাই কিন্তু খুব তৃপ্তি করে চেটেপুটে খেয়েছিল। তো এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ। ঝোলটা তোমরা কেমন রাখবে সেই অনুযায়ী তোমরা পানির পরিমাণটা দিয়ে দেবে। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটু কষা টাইপের করব। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর অনেকটা কিন্তু ঝোল কমে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব চিকেন কারি মশলা। এইটা দিলে বেশ ভালোই টেস্ট আসে। এইবার বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ অনেকটা কষা কষা ভাব চলে এসেছে বা ঝোলটা অনেকটা কমে গেছে। তো
তো আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার পরিমাণ বা সময় বুঝে রান্নাটা হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এইবার কিছুক্ষণ পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, জাস্ট তোমরা নিজেরাই দেখো, বোঝা যাচ্ছে যে এর মধ্যে সয়াবিন আছে, সবটাই মনে হচ্ছে চিকেন। তো তো আমি আর লোভ সামলাতে পারছি না, আমি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট সার্ভ করে নিচ্ছি। আমার তো আর তর্স হইছে না। তো তোমরা এরকম চিকেনের সঙ্গে সয়াবিন দিয়ে এর আগে কেউ কি কখনো এইভাবে খেয়েছো? না খেলে কমেন্টে জানিও। আর অবশ্যই অবশ্যই এইভাবে কিন্তু একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানিও। এই যে আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আর প্রত্যেকটা গালে মানে প্রত্যেকটা যখন ভাত এইভাবে নিচ্ছি, যখন মুখের মধ্যে দিচ্ছি, জাস্ট কি বলবো আর, মানে অসাধারণ অসাধারণ। তোমরা ভাত, রুটি, পরোটা ইচ্ছা মতো সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবে। আর এই যে হজম ঘর কুচকুচিয়ে বলি আমরা, এটা বেশ খেতে অসাধারণ ছিল। আর এটা কে কে খেতে আমার মতো পছন্দ করো বলো তো। তো আমি আজ খেতে খেতেই চলে যাব। আর এই যে ঠ্যাং, এই মুরগির এই ঠ্যাংটা আমার ভীষণই প্রিয়। তোমরা আমার মতো এই ঠ্যাং খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও। তো রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।